মূল আলোচনা হলো কোরআন এবং হাদিসের মধ্যে আল ওয়াসিলা। আমরা কোরআনে কারিম দেখলে সেখানে দেখব যে দুটি আয়াত কোরআনে কারিমে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ওয়াসিলা শব্দটি উল্লেখ করেছেন। একটি হলো সূরা বানী ইসরাঈলের 56 এবং 57 নম্বর আয়াতে, আরেকটি হলো সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত। সূরা বানী ইসরাঈলের 56 এবং 57 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِ وَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল আপনি বলেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইলাহ মনে করে, যাদেরকে ডাকো, যাদের কাছে দোয়া করো, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহবিলা, তারা তোমাদের কোনো বিপদ আপদ দূরও করতে পারে না, পরিবর্তনও করতে পারে না। উলাইকাল্লাযীনা ইয়াদুনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা হইল আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকা হয় তারা কিছু করতে পারে না, কিন্তু মুমিনদের বৈশিষ্ট্য হলো এরা কি করে, উলাইকাল্লাযীনা ইয়াদউন, এরা তো ওই আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে চায়, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম, তাদের রবের কাছে অনুসন্ধান করে, প্রত্যাশা করে, আল ওয়াসিলা, তারা তাদের রবের কাছে আল ওয়াসিলা প্রত্যাশা করে, তালাশ করে, অনুসন্ধান করে, আইয়ুহুম আকরাবু, যে কে তাদের মধ্যে কত বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারে, আকরাব হতে পারে, এটার জন্য তারা ওসিলা অনুসন্ধান করতে থাকে। মানে ওসিলা মানে হলো যেই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, ওই ইবাদতগুলো একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে করতে থাকে যে কত তাড়াতাড়ি সে আইয়ুহুম আকরাবু আল্লাহর নিকটবর্তী হতে পারে। ওয়ায়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, আর এরা কি করে, আল্লাহর রহমতের প্রত্যাশা করে এবং আল্লাহর আযাবকে ভয় করে। এটা হলো যারা আল্লাহকে ডাকে, তাদের রবকে ডাকে, এদের বৈশিষ্ট্য। আর আল্লাহ ছাড়া কাউকে ডাকলে তারা কোনো ক্ষতিও করতে পারে না, কোনো কিছু পরিবর্তনও করতে পারে না, উপকারও করতে পারে না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াসিলার কথা বলছেন, এই ওসিলা হলো আল্লাহর ইবাদত বন্দেগী, আল আমালুস সালেহ। এই আমালুস সালেহের ব্যাপারে তারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে। আরেকটি আয়াত হলো সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর দিকে তোমরা ওয়াসিলা অনুসন্ধান করো, ওয়াসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফল হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কথা বলছেন। 1 নম্বর ঈমানের কথা বলছেন, 2 নম্বর তাকওয়ার কথা বলছেন, 3 নম্বর ওয়াসিলার কথা বলছেন। এখানে এই আয়াতে ওয়াসিলা বলতে কি বোঝানো হয়েছে, ওই সব তাফসিরে এই একই কথা বলা হয়েছে। তাফসিরে তবারি থেকে শুরু করে একবারে তাফসিরে রুহুল মাআনি পর্যন্ত। তাফসিরে তবারি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবচেয়ে প্রাচীন তাফসির। 310 হিজরিতে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। তিনি তাবে তাবিনদেরকে পেয়েছিলেন, তাবে তাবিনদের থেকে অনেক riwayat ইবনে জারীর তাবারি সরাসরি বর্ণনা করেছেন। এরপরে ইমাম কুরতুবী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল আনসারী আল কুরতুবী, তিনি 671 হিজরিতে ইন্তেকাল করেছেন। তারপরে ইবনে কাসির তো তিনি বেশি দেরি হয় নাই, তিনি ইন্তেকাল করেছেন 774 হিজরিতে। আর রুহুল মানির যিনি লেখক, রুহুল মানির, তিনি 1273 হিজরিতে ইন্তেকাল করেছেন। অর্থাৎ এই তাবারি, কুরতুবী, ইবনে কাসির, তারপর তাফসিরে কাবির, তাফসিরে ফখরে রাজি, তাফসিরে রুহুল মানি, সব তাফসিরে একই অর্থই বর্ণনা করা হয়েছে, সবগুলো একই। সে অর্থটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল ওয়াসিলা আয়াল কুরবা। ওয়াসিলার অর্থ হলো নৈকট্য, আল্লাহর নৈকট্য লাভ করা। এজন্য এই ওয়াসিলার ব্যাপারে তারা আরো বলেন যে ওয়াল ওয়াসিলা হিয়াল ফাইলা, এটা ফাইলা ওজনে মিন কাউলিল কায়েল তাওয়াসসালতু ইলা ফুলানিন বিকাযা বিমানা তাকাররাবতু ইলাইহি। অর্থাৎ কোনো কিছু যদি বলা হয় তাওয়াসসালতু ইলা ফুলান, অর্থ হলো তাকাররাবতু ইলাইহি, যে আমি তার নিকটবর্তী হইলাম। এরপরে এই আয়াতের অর্থ বর্ণনা করতে গিয়ে তারা সবাই বলছেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার অর্থ হলো তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, তোমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর দিকে নিকটবর্তী হয়ে যাও। ওয়াল আমালে বিমা ইয়ারদিহি, এবং যে আমলে আল্লাহর সন্তুষ্টি আছে ওই আমলের মাধ্যমে, আল্লাহর আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্টিজনক আমলের মাধ্যমে তোমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাও।
এই অর্থ বর্ণনা করেছেন। এবং ইবনে জরির তাবারি রাহিমাহুল্লাহ সাহাবাই কেরাম থেকে কারা কারা বর্ণনা করেছেন, তাবেঈনদের থেকে কারা বর্ণনা করেছেন, তাবেঈনদের থেকে কারা বর্ণনা করেছেন, সবার উল্লেখ করে দিয়েছেন। তিনি সাহাবাই কেরামের মধ্যে রঈসুল মুফাসসিরিন যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাবেঈদের মধ্যে মুজাহিদ, আতা, আবু ওয়াইল, হাসান বসরি, কাতাদা, আব্দুল্লাহ ইবনে কাসির, সুদ্দি, ইবনে যায়েদ, সুফিয়ান সাওরি, অর্থাৎ এই প্রসিদ্ধ যত মুফাসসিরিন কেরাম সাহাবাই কেরামের মধ্যে, তাবেঈনের মধ্যে, তাবেঈনের মধ্যে সবাই এই একই অর্থে বর্ণনা করেছেন। এবং তাবারি বলতেছেন যে লা খিলাফা বাইনাল মুফাসসিরিনা ফি, মুফাসসিরিনদের মধ্যে এই বিষয়ে কোনো মতভেদও ছিল না, কোনো মতভেদ ছিল না এখানে। এবং ইবনে যায়েদ ওই সূরা বানী ইসরাঈলের ওই আয়াতটাও তেলাওয়াত করে সবাইকে শোনাতেন যে ওয়াসিলার অর্থ বুঝতে হলে ওই তোমরা সূরা বানী ইসরাঈলের ওই 57 নম্বর আয়াত ওইটি তেলাওয়াত করে তোমরা শোনো। এখানে এই অর্থাৎ এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সফল হওয়ার জন্য 7টি বিষয়ের নির্দেশ দিচ্ছেন। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। তাকওয়া হলো যে শুধু ফরজ ওয়াজিব কাজগুলো পালন করা এবং ওয়াজিব হারাম কবিরা গুনাহ থেকে বিরত থাকা। তাহলে এতটুকু করলে ওই লোক তাকওয়া হাসিল করলো। কিন্তু একজন মুমিন সফল হওয়ার জন্য এই এতটুকু কাজ যথেষ্ট না, এর বাহিরেও ওই মুমিনকে যে সকল কাজে আল্লাহর সন্তুষ্টি আছে সেই কাজগুলা করে যেতে হবে। অর্থাৎ ফরজ সালাত আদায়ের পরেও একজন ব্যক্তি মুমিন সফল হওয়ার জন্য শুধু আর কি কি কাজে আল্লাহর সন্তুষ্টি আছে এটা খুঁজতে থাকবে। যেমন একজন মুমিন সারাদিন ফরজ সালাতগুলো আদায় করলো, কিন্তু এটাকে যথেষ্ট মনে করবে? ওই মুমিন দিনে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 12 রাকাত সুন্নাত আদায় করলে, 12 রাকাত তাতাউ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। সুবহানাল্লাহ। তখন ওই মুমিন দিনে রাতে 12 রাকাত ওই সুন্নতে মুআক্কাদার সালাতগুলো আদায় করবে। তারপরে ওই মুমিন জানলো যে কিয়ামুল লাইলের মধ্যে আল্লাহ এই ফজিলত রেখেছেন, ওই মুমিন কিয়ামুল লাইল করতে থাকবে। তারপরে ওই মুমিন সালাতুদ দুহা আদায় করতে থাকবে, সালাতুল ইশরাক আদায় করতে থাকবে। তারপরে মাসে 3 দিন সিয়াম পালন করতে থাকবে, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে থাকবে। তারপরে আল্লাহর রাস্তায় বেশি বেশি নফল সাদাকা করতে থাকবে। অর্থাৎ যত কাজে আল্লাহর সন্তুষ্টি আছে এই সব কাজ মুমিন বেশি বেশি করে করতে থাকবে। এখানে তাকওয়া হলো ফরজ ওয়াজিব কাজ, আর ওয়াসিলা হলো ওই নফল ইবাদত বন্দেগী। ফরজ ওয়াজিবের বাইরে যত ইবাদত আছে আল্লাহর ইবাদত, এই ইবাদতগুলো করতে থাকবে। এটা হলো একজন মুমিনের 3 নম্বর কাজ সফল হওয়ার জন্য। আর 4 নম্বর কাজ হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, যে প্রয়োজনে যখন নিজের ঈমান রক্ষার্থে, নিজের দেশ রক্ষার্থে, তারপরে মুমিনদেরকে রক্ষা করার জন্য যখন জিহাদ ফি সাবিলিল্লাহর হুকুম হবে, জিহাদের অর্ডার দিতে হবে যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন। যে কেউ এমনি জিহাদের অর্ডার দিয়ে দিবে আর দৌড় মারবে এরকম জিহাদ না। জিহাদের আরো অনেক ব্যাখ্যা আছে, জিহাদ আমাদের আলোচ্য বিষয় না। যখন এরকম জিহাদের কোনো সময় প্রয়োজন হবে মুমিন সে আল্লাহর রাস্তায় জিহাদও করবে। এই 4টা কাজ করলে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবা। একজন মুমিন সফল হওয়ার জন্য এই কাজগুলা। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য এই কাজগুলোই তো বলছেন। তা আমাদের দেশের পীর সাহেবেরাও তো এটাই বলেন, যে সবাই বলেন যে বেশি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো বেশি বেশি করে, তারপরে তাহাজ্জুদ আদায় করো, তারপরে সালাতুদ দুহা আদায় করো, সালাতুল সব আল্লাহর ইবাদতের দিকে উদ্বুদ্ধ করেন, ঈমান এবং আমলে সালের দিকে উদ্বুদ্ধ করেন। তারা কেউ বলেন না যে তোমরা আসি আমারে রব বানাই ফেলো, আমারে সাজদা করো, আমারে পূজা করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। এই কথা তো তারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা দিয়ে বলেন না। তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার সঠিক ব্যাখ্যা হলো যে আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহর ইবাদত বন্দেগীতেই আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াসিলা, আল্লাহর রহমতের জন্য। এরপরে আসি আমরা হাদিসের দিকে। হাদিসের মধ্যেও এই ওয়াসিলা শব্দটার অনেকগুলো হাদিসে উল্লেখ পাওয়া যায়। তো আমরা এখানে সংক্ষেপে 2টি হাদিস আলোচনা করব আর একটি আসার আলোচনা করব। হাদিসের মধ্যে যে ওয়াসিলা শব্দটা এসেছে ওই ওয়াসিলার মানে হলো জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দরজা রেখেছেন যেটা জান্নাতের সর্বোচ্চ দরজা। এখানে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন, এই জায়গাটা আর কাউকে দিবেন না। ওই জায়গাটার নাম হলো ওয়াসিলা। যেমন সব তাফসিরে এই কথাটা আসছে, ইবনে কাসিরেও আসছে যে আলা মানজালাতিন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা আলা মানজালা, অনেক উচ্চ স্তরের জায়গা ওয়াসিলা। ওয়াহিয়া মানজিলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওয়া দারুহু ফিল জান্নাহ ওয়াহিয়া আকরাবু
আমকানাতিল জান্নাতে ইলাল আরশে, এটা আল্লাহর আরশের একবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ, মানে জান্নাতের সর্বোচ্চ জায়গা যেটা জান্নাতুল ফেরদাউসের ছাদের সাথে আল্লাহর আরশ। তো সুতরাং এই ওয়াসিলা জায়গাটা একবারে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে আল্লাহর আরশের সাথে লাগানো। এই ব্যাপারে আমরা বুখারী থেকে একটা হাদিস, সহিহ মুসলিমের একটা হাদিস, দুইটা আলোচনা করব। আরো হাদিস আছে, অনেকগুলো হাদিসে এই ওয়াসিলার কথা বলা হয়েছে। বুখারীতে যে হাদিসটি এসেছে, বুখারীর 4350 নম্বর হাদিস, এখানে যে হাদিসটি এসেছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন কোনো ব্যক্তি আযান শুনে যদি এই কথাগুলা বলে, কি বলবে? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, হে আল্লাহ, তুমি এই পরিপূর্ণ দাওয়াতের একমাত্র রব। মানে এই যে আযানটা হলো, এটা একটা বড় দাওয়াত। এজন্য মুয়াজ্জিন হলো একজন বড় দাঈ ইলাল্লাহ। মানুষদেরকে দৈনিক 5 বার আল্লাহর দিকে দাওয়াত দেন, সালাতের দিকে দাওয়াত দেন, ডাকেন। এইখানে আমরা বলতেছি রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই পরিপূর্ণ দাওয়াতের রব হইলা তুমি, হে আল্লাহ। ওয়াস সালাতুল কাইমা, এবং যে সালাত কায়েম করা হবে এই দাওয়াতের মাধ্যমে, এই সালাতের রবকে তুমি আল্লাহ। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করিও। এই ওসিলা কোন ওসিলা? ওই জান্নাতের ওই ওসিলা। আল্লাহ তুমি ওই ওসিলাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করিও। ওয়াল ফাদিলা, আল্লাহ তোমার দরবারে তার মর্যাদা, তার সম্মানকে তুমি বাড়াই দিও। ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা, আল্লাহ তুমি তাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিও, যেটার ওয়াদা তুমি দিয়েছো। সুবহানাল্লাহ, মাকামে মাহমুদ আরেকটা উচ্চ প্রশংসিত জায়গা, প্রশংসিত স্থান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছার তৌফিক দিবেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়াটা করবে, ইল্লা হাল্লাত লাহু শাফা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাত হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো হাদিসে বলেন নাই আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব, এই কথা বলেন নাই। কারণ সুপারিশের মালিকানা তো রাসূলের না, সুপারিশের মালিক হলো আল্লাহ। এজন্য তিনি বলতেন যে তার জন্য সুপারিশ হালাল হয়ে যাবে, তার জন্য সুপারিশ করা বৈধ হবে, বা তার জন্য আমি এটাকে হুজ্জত হিসাবে পেশ করব। যেমন আবু তালেবকে রাসূল বলছেন চাচাকে যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাজ্জু লাকা কালিমাতান বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, যে চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে এই কালেমাটাকে, লা ইলাহা ইল্লাল্লাহটাকে আপনার মুক্তির জন্য হুজ্জত হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। বলেন না যে আপনার জন্য আমি সুপারিশ করে ফেলবো, বলছেন যে আপনার জন্য আল্লাহর কাছে দলিল যে আল্লাহ তোমার এই বান্দা মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল। তো এখানেও রাসূল বলেন যে ব্যক্তি এই দোয়াগুলা করবে তার জন্য আমার শাফাত হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই দোয়াগুলোর মধ্যে রাসূল একটা শিখেছেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। প্রতিদিন আমরা 5 বার আযানের পরে এই দোয়া করতেছি যে আল্লাহ তুমি তোমার রাসূলকে ওয়াসিলা দাও। আরেকটা সহিহ মুসলিমের হাদিস, এটা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, তোমরা যখন মুয়াজ্জিনকে যা বলতে শোনো তোমরাও সেটাই বলো, মুয়াজ্জিন যা বলে তোমরাও সেটা বলো। এখানে এই হাদিসে ওইটা আলাদা বলা হয় নাই, কিন্তু অন্যান্য হাদিসে রাসূল বলছেন যে ইল্লা হাইয়া আলা তাইন, হাইয়া আলা তাইন ছাড়া, মানে সবগুলা মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলবা, কিন্তু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার ক্ষেত্রে তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে রাসূল বলতেছেন সুম্মা সাল্লু আলাইয়া, আযান যখন শেষ হবে তখন তোমরা আমার উপরে দরুদ পাঠ করো। দরুদ, আযান শেষ হলো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জবাব দিলাম, এরপরের কাজ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দরুদ পেশ করে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সুম্মা সালু লিয়াল ওয়াসিলা, এরপরে তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলার চাও, ওয়াসিলা চাও। ওই যে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ রাসূল বলেন তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা চাও। ফা ইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, কারণ এটি হলো জান্নাতের একটি স্থানের নাম ওয়াসিলা। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর সকল বান্দাদের মধ্য থেকে একজন বান্দার জন্য রব্বুল আলামিন এই জায়গাটা ঠিক করে রাখছেন।
সুবহানাল্লাহ। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশা করি যে ওই বান্দাটা আমিই হব। সুবহানাল্লাহ। রাসূল বলে দিচ্ছেন আমি আশা রাখি যে আল্লাহর ওই বান্দাটা আমিই হব। ফামান সাআলা লিয়াল ওয়াসিলা হাল্লাত আলাইহি শাফা, কোন ব্যক্তি যদি আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলার দোয়া করে তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাস করে ওয়াসিলার দোয়া করার জন্য নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমার জন্য আল্লাহ যেন আমার ওই ওসিলাটা দে। লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন কিয়ামত পর্যন্ত প্রতিদিন দোয়া করতেছে। এই 1400 বছর কত কোটি কোটি মুমিনেরা দোয়া করে আসছে, আমরা করতেছি। কিয়ামত পর্যন্ত আরো কত কোটি কোটি মুমিন দোয়া করতে থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কোটি কোটি মুমিন চাইতেছে, আল্লাহকে দিবে না? ইনশাআল্লাহ দিবে। তো এখানে আমরা দেখি যে ওয়াসিলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন যে ওয়াসিলাটা হলো জান্নাতের ওই একটা দ্বারা মানজিলা, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে থেকে একজনকে দিবেন। আশা করি আমি তাদের আমি ওই ব্যক্তিটা আমি হব, তোমরা শুধু আমার জন্য এটা দোয়া করতে থাকো। আরেকটা হাদিস, এটি আসার, মানে হাদিস এবং আসারের মধ্যে একটু পার্থক্য আছে। হাদিস হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আর আসার হলো সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, মানে ওই সাহাবী বর্ণনা করছে, রাসূলের কথা বলেন নাই। এখানে সাহাবীটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, রাসূলের কথা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফার মিম্বরে খুতবা দিতে গিয়ে বললেন, এটা বর্ণনা করেছেন আলী ইবনে হুসাইন আল আজদি। তিনি বলেন সামিতু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি শুনেছি বলতে ইউনাদি আলা মিম্বারিল কুফা, কুফার মিম্বরে দাঁড়িয়ে এই খুতবা দিতে শুনছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসেন তখন তিনি রাজধানী মদিনা থেকে পরিবর্তন করে কুফায় নিয়ে যান। তো তিনি কুফাতেই বসবাস করতেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও কুফাতে, তিনি শাহাদাত বরণ করতেন কুফাতে। পরবর্তীতে তার কবর দেওয়া হয়েছে তার ঘরের মধ্যেই, কারণ তাকে বাইরে কবর দিলে তখন খারেজিরা তাকে কবর থেকে তুলে নিয়ে যেত। এই জন্য খারেজিদের ভয়ে খাওয়ারদের তখন এত মানে দাপট ছিল, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘরের মধ্যেই দাফন করছেন। পরবর্তীতে শিয়ারা আবিষ্কার করল যে না, ওনারা দাফন করা হয় নাই, ওনারা ওটের পিঠে চড়াই দেওয়া হয়েছে, ওট কোথায় নিয়ে গেছে কেউ জানে না। পরে তাদের ইমামকে স্বপ্নে দেখাইলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে নাজাফের মধ্যে, নাজাফ। এখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানাইছে, মাজার বানাইছে নাজাফ। দেখবেন যে শিয়ারা এখানে বিশাল অনুষ্ঠান করে নাজাফে, ইরাকের নাজাফে। তারা বলে যে ওইটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এটা কে বলে দিল তাদেরকে? তাদের ইমাম, তাদের পঞ্চম ইমাম। পঞ্চম ইমাম কে জানেন? 1 নম্বর ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর জাইনুল আবেদিন। 5 নম্বর নিয়ে বিশাল গন্ডগোল। 5 নম্বরে 2 ভাগ হয়ে গেছে। জাইনুল আবেদিনের 2 ছেলে ছিল, একজন হলো মোহাম্মদ বাকের, আরেকজন হলো জায়েদ। তো এই শিয়াদের ইসনা আশারিয়া শিয়া যারা, তাদের পঞ্চম ইমাম হলো বাকের, আর যারা জায়দিয়া শিয়া তাদের পঞ্চম ইমাম হলো জায়েদ, ইমাম জায়েদ। এই ইয়েমেনের যে শিয়ারা, ইয়েমেন অঞ্চলে, এরা হলো জায়দিয়া শিয়া। এদের আকীদা ওই বাকি শিয়াদের থেকে, শিয়াদের মূল 3 ফেরকা। প্রথম ফেরকা হলো আশিয়া ইসনা আশারিয়া, আরেক ফেরকা হলো আশিয়া ইসমাইলিয়া বাতিনিয়া, আরেকটা হলো আশিয়া জায়দিয়া। এই জায়দিয়া শিয়া যারা, এরা কিন্তু 3টার মধ্যে তুলনামূলক ভালো। এরা হানাফি মাযহাব অনুসরণ করে, এই জায়দিয়া শিয়ারা। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম জায়েদকে খুব সম্মান করতেন, তাদের খুব যোগাযোগ ছিল। অর্থাৎ ইমাম জায়েদ যিনি ছিলেন তিনি জানতেন না যে তিনি মারা গেলে তারা ইমাম বানাই ফেলবে, কিন্তু তিনি মারা যাওয়ার পরে ইমাম বানাই ফেলছে। কিন্তু তিনি একজন মুত্তাকিন মুহসিনিন মানুষ ছিলেন, ইমাম জায়েদ রাহিমাহুল্লাহ। তো এটা হলো শিয়া জায়দিয়া। আর ইসনা আশারিয়া হলো এরপরে আসি এই পঞ্চম ইমাম বাকের। 6ষ্ঠ ইমাম পর্যন্ত ঠিক থাকলো। 6ষ্ঠ ইমামের পরে 7ম ইমাম নিয়ে আবার 2 ভাগ হয়। 6ষ্ঠ ইমাম হলো জাফর সাদেক। জাফর সাদেকের 2 ছেলে, বড় ছেলে ইসমাইল, ছোট ছেলে মুসা কাজেম। তো এখন এক গ্রুপ ওই ইসনা আশারিয়া যে গ্রুপ, মানে ইরানের এখন খোমেনিরা যারা আছেন, এরা হলো ইসনা আশারিয়া শিয়া। তো এরা বলল যে 7ম ইমাম হবে মুসা কাজেম। আর ইসমাইল ইরিয়া বলল যে না, ওই উনার বড় ছেলে ইসমাইলই হবে পরবর্তী ইমাম। এখান থেকে আবার 2 ভাগ, একটা হলো ইসমাইলিয়া বাতিনিয়া, আর একটা হলো ইসনা আশারিয়া। ইসনা আশারিয়াদের 12 নম্বর ইমাম যিনি, তিনি হলো মাহাদি। তার নাম ছিল মাহাদি। মাহাদি 17 বছর বয়সে মায়ের সাথে কথা বলি খাবার দাবার খেয়ে বাইরে চলে গেছে। চলে যাওয়ার পর আজ পর্যন্ত তিনি আর ঘরে ফিরে আসে নাই। তো ইসনা আশারিয়া শিয়াদের আকীদা হলো কিয়ামতের আগে ওই মাহাদি যে আসবো রাসূল বলছেন, ওইটাই তাদের ওই 12 নম্বর ইমাম। এই জন্য ইমামের দ্বারা সেখানে শেষ, ইমামের দ্বারা আর নাই, 12 নম্বরের পরে আর নাই।
কারণ ওই ইমাম তো গায়েব হয়ে গেছে, এখন পৃথিবীতে লুকায়িত আছে, ওই কিয়ামতের আগে আবার মাহাদি হিসাবে ওই তাদের 12 নম্বর ইমাম পৃথিবীতে আসবো। এটা হলো ইসনা আশারিয়া। আর ইসমাইলিয়া বাতেনিয়াদের এখন সবচেয়ে বড় শাখা হলো আগা খানিয়া আর বহরিয়া। এরা হলো ইসমাইলিয়া বাতেনিয়ারই বড় বড় দুটা শাখা। আগা খানি শিয়া তো আপনারা চিনেন, আমাদের দেশেও আগা খানিদের কার্যক্রম আছে। আর একটা হলো বহরাই শিয়া, ইন্ডিয়ার মধ্যে পাকিস্তানে বেশিরভাগ শিয়া হলো বহরাই শিয়া। তো ওইটা আমাদের আলোচ্য বিষয় না। আমরা যেটা বলতেছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তিনি খুতবা দিতে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না ফিল জান্নাতে লুলুয়াতাইন, জান্নাতের মধ্যে দুইটি লুলু আছে। ওই যে সূরা আর-রহমানে আছে না যে লুলু ওয়াল মারজান, জান্নাতের মধ্যে দুইটি লুলু আছে, দুইটি মুক্তা, বড় বড় ধরনের মুক্তা আছে। ইহদাহুমা বাইদা ওয়াল উখরা সফরা, একটা হলো সাদা আর একটা হলো হলুদ পীতবর্ণের। আম্মা সফরা ফা ইন্নাহা ইলা বাতনানিল আরশ, যেটা হলুদ বর্ণের পীতবর্ণের সেটা আল্লাহর আরশের পেটের মধ্যে, মানে আরশের সাথে লাগানো। ওয়াল মাকাম আল মাহমুদ মিনাল লুলুয়াতিল বাইদা, আর মাকামে মাহমুদ যেটা সেটা সাদা লুলু দিয়ে তৈরি, আর ওইটা হলো সবুজ, একটা হলো সবুজ আর একটা হলো সাদা। আর এটার এক একটা কক্ষ, প্রত্যেক ঘরের এক একটা কক্ষ সালাসাতু আমিয়াল, 3 মাইল, এক একটা রুমের দৈর্ঘ্য 3 মাইল। ওয়া গুরাফুহা ওয়া আবওয়াবুহা ওয়া উসরাতুহা, এবং এদের এই কক্ষগুলার বাসিন্দারা, এই কক্ষের দরজাগুলো, এই কক্ষের যা জিনিস আছে এইগুলা প্রত্যেকটাকে অত্যন্ত সুগন্ধি এবং উন্নত মানের জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন। মানে এগুলা এমন এমন মুক্তা দিয়ে, হীরা দিয়ে আল্লাহ তৈরি করছেন যেগুলার সুগন্ধি অনেক দূর পর্যন্ত যায়, এরকম তৈরি করা। এবং এগুলা একটার সাথে একটা লাগানো, আলাদা আলাদা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়া ইসমুহা আল ওয়াসিলা, এখানে সাদা রঙের যেটা, এটার নাম হলো আল ওয়াসিলা, সাদা যেটা। আর এটা হিয়া লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহলে বাইতিহি, এই সাদা রঙেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত তাদেরকেই তিনি দিবেন। আর হলুদ রঙের যেটা, সেটা দিবেন লি ইব্রাহিম আলাইহিস সালাম ও আহলে বাইতিহি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আহলে বাইতকে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হলুদ বর্ণেরটা। এখানে এই আলী রাদিয়াল্লাহু তাআলার এই খুতবায় এখানে আমরা ওয়াসিলার কথা পাই। আলী রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে গিয়ে বললেন যে এরকম জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, এটা ওয়াসিলা। এই ওয়াসিলাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙেরটা দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতকে, আর সবুজ রঙেরটা দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং আহলে বাইত। তবে এই আসারটা গারিব বুঝেন তো, হাদিসের মধ্যে একটা ভাষা আছে গরিব। গরিব মানে হলো এই হাদিসটার বর্ণনাকারী কোন জায়গায় যায় একজন হয়ে গেছে, মানে আর বেশি বর্ণনাকারী নেই। যেটার বর্ণনাকারী 50-এর অধিক থাকে সব সময়, সেই হাদিসগুলোকে বলা হয় মুতাওয়াতির। আর কোন এক স্তরে যায় যদি 1-2 হয়ে যায়, মানে তাদের কথা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, আর কেউ বর্ণনা করে নাই, এরকম গুলা হলো গারিব। তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে এই আলী রাদিয়াল্লাহু তাআলার আসারটা আনছেন, এনে আবার বলে দিচ্ছেন যে হাজা আসারুন গারিবুন আইজান, এই আসারটা গারিব, মানে এত প্রসিদ্ধ না। তবে আনছি এই জন্য, তাহলে গরিব আনলো কেন? আনছেন এই জন্য যে যেহেতু ওনার এই বক্তব্যের মধ্যে ওই ওয়াসিলার কথা আছে, এই জন্যই আলী ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি 3য় খণ্ডের 66 পৃষ্ঠায় তিনি এই কথাগুলা নিয়ে এসেছেন। তাহলে আমরা এই ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে যেটা জানতে পারি যে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা একটা জায়গা রেখেছেন যেটার নাম হলো ওয়াসিলা। সেই ওয়াসিলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। আর আমরা সব সময় আযানের পরে আল্লাহ রাসূলের জন্য দোয়া করব। আযানের পরে কয়টা কাজ করব? সুন্নাহ কাজ হলো 4টা। আযানের যখন শেষ হবে, তখন যখন লা ইলাহা ইল্লাল্লাহ হবে, প্রথম কাজ হলো দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আবার দরুদ পড়তে যায় মাইকের মধ্যে চিল্লে পড়া যাবে না, ওইটা আবার বিদআত। মানে সালাত শেষ, আযান শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জবাব শেষ, এরপরে আবার আমি দরুদ পড়ব। দরুদের পরের কাজ হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। 3 নম্বর কাজ হলো, অনেকগুলো হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা ওয়া বিল ইসলামি দীনা
অন্যান্য জায়গায় আসছে কথাটা একটু অন্যভাবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। কিন্তু আযানের ক্ষেত্রে যে সহিহ হাদিসগুলো আসছে সেখানে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আসছে, যে সেখানে বলা হবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই চারটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শেষ হলে সব সময় পড়তেন। এটাই আল্লাহর জিকির, আযানের সাথে আল্লাহর জিকির। আর আযান দেওয়ার সময় আযানের জবাব মুয়াজ্জিন যা বলবে আমরাও তা বলবো, শুধু দুইটা জায়গায় পার্থক্য হবে, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের আলোকে বেশি বেশি করে আল্লাহর আনুগত্যমূলক, আল্লাহর সন্তুষ্টি হয় এরকম আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, বেশি বেশি আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ঈমান এবং আমলে সালেহকে মজবুত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।